এটাই হলো সবুজ রঙের সেই সুপার মেডকি, যেটা খেলে সারা ম্যাচে এক এইচপিও কাটবে না। আপনি কি জানেন আমি যদি গেরিনার মালিক হতাম তাহলে এখানে একটা জিপ লাইন বসিয়ে দিতাম, আর এই জিপ লাইন ধরার সাথে সাথে আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেত, তারপর আপনি পুরাই অবাক হয়ে যেতেন। আমরা টিভি টাওয়ারে এই জিপ লাইনটা বসিয়ে দিতাম, আর টিভি টাওয়ারের নিচে অনেক এনিমি থাকতো। মানে নিচে যদি এখন অনেক প্লেয়ার আপনাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে তাহলে একটু ড্যামেজ দিতে পারবে না, কিন্তু আপনি চাইলে উপর থেকে যত এনিমি আছে সবগুলোকে ফিনিশ করতে পারবেন। আপনি যখনই প্রায় এই গুহার কাছাকাছি এসে যাবেন, এই ঝর্ণার কাছাকাছি এসে যাবেন, এই ঝর্ণার ভিতরে ঢোকার পরে আপনি আরো অবাক হয়ে যাবেন। এখানে আসার পরে কিন্তু আপনি সারি সারি কয়েন দেখতে পাবেন। এই কয়েন গুলো খাওয়ার পরে এখানে দেখতে পাবেন একটা পোর্টাল, আর যখনই আপনি এই পোর্টালটা ধরবেন, ধরার সাথে সাথে চলে আসবেন টিভি টাওয়ারে। টিভি টাওয়ার থেকে কিন্তু আপনি ওই গুহাটা দেখতে পাচ্ছেন, ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, আর জিপ লাইনটাও দেখতে পাচ্ছেন, ওই যে নিচে যে জিপ লাইনটা আমরা গেলাম। যাই হোক, আমরা টিভি টাওয়ার থেকে কিন্তু এই দিকে যদি তাকান, এই দিকে তাকাইলে আপনি দেখতে পাবেন আর একটা জিপ লাইন ভাবা যায়। আর এটাই সেই শেষ জিপ লাইন, যেটা আপনাদেরকে নিয়ে যাবে একটা অসাধারণ জায়গায়, আর যেখানে যাওয়ার পরে সবাই বড়লোক হয়ে যাবেন। মানে আপনি আপনার আইডিতে কোনো ডায়মন্ডের অভাব থাকবে না, আপনি প্রত্যেক ম্যাচে এই জায়গায় চলে আসবেন। এখানে যখনই আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথে দেখবেন ও ভাই কতগুলা সুপার মেডকিট, কয়েন, মাশরুম, বাইরে ভাই বাবা যায়, এগুলো তো নরমাল বিষয়। কিন্তু আপনি যখনই সামনের দিকে এগিয়ে এই দরজাটা ভাঙে ফেলবেন, দরজাটা ভাঙার পরে এখানে দেখতে পাবেন আরো অসাধারণ জিনিস, দেখতে পাবেন সারি সারি মেডকিট। আপনি কি করবেন, এই মেডকিট গুলোর উপর দিয়ে দৌড়ায় সামনের দিকে আগাতে থাকবেন। এই মেডকিট গুলো তো আপনি নিতে পারবেন না, কারণ এখানে সবার জন্য মেডকিট রাখা আছে, সবাই চারটা চারটা করে মেডকিট নেবে। কেউ চাইলে এখানে হিল ব্যাটেল করতে পারবে, কিন্তু এনিমি আসার কারণে আপনি টিকে থাকতে পারবেন না। যাই হোক, এই দরজা খোলার পালা। যখন আপনি এই দরজাটি খুলবেন, তারপরে আপনি পুরাই চমকে যাবেন, কারণ এখানে আছে ডায়মন্ডের খনি। আপনি এখানে আসার পরে যে এই রুমে একবার ঢুকতে পারবে, সে কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে ডায়মন্ড পেয়ে যাবে। মানে তাকে আমি একটা করে ডায়মন্ড ফ্রিতে দিয়ে দিতাম যদি গেরিনার মালিক হতাম আর কি। প্রত্যেক ম্যাচে একটা করে ডায়মন্ড ফ্রিতে পেয়ে যেত। আর এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে লাল রঙের মেডকিট, এটা হচ্ছে নীল রঙের মেডকিট, সবুজ রঙের মেডকিট। এই মেডকিট গুলো যে একবার খাবে, পুরো ম্যাচে তার একটা এইচপিও কাটবে না, এনিমি ড্যামেজও কিছুই করতে পারবে না। মানে এক কথায় সে বুয়াই পেয়ে যাবে। আর এই মেডকিট গুলো সবার কপালে জুটবে না, যে এই গুহাতে আসতে পারবে সেই পেয়ে যাবে। আর 4 জনের জন্য 4টা মেডকিট রাখা আছে। তবে এখানে অনেকগুলো স্কট আসবে, যার কারণে অনেকে আসতে চাবে না। তবে যারা আসবে তারা 1 ডায়মন্ড করে প্রত্যেক ম্যাচে পাবে। মানে আমি এই রুলস করতাম যদি গেরিনার মালিক হতাম। তো আমি কিন্তু বলছি, যদি আমি গেরিনার মালিক হতাম তাহলে এগুলো করতাম। এখন যারা বুয়া ভিডিও বলে কমেন্ট করবি, তাদের নানির খালি ঘর। যাই হোক বন্ধুরা, কেমন ছিল ভিডিওটা, পরে দেখা হচ্ছে। যারা বড়লোক হতে চাও এই গুহাতে চলে আসবে।